কাতলা মাছের অনেক রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু এই রেসিপিটা কোথাও পাবেন না। কাশ্মীরি কাতলার এই রেসিপিটা একদম নতুনভাবে আপনাদের সামনে আজকে তুলে ধরব। নমস্কার, আপনারা দেখছেন মঞ্জুর হেসেল। আজ আবারও আমি একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর আমার পাশে থাকুন। কাতলা রেসিপিটা বানানোর জন্য একটি বড় সাইজের কাতলা মাছ থেকে 7 পিস নিয়ে নিয়েছি। এরপর আমি হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। অনেকেই মাছ ম্যারিনেশনের সময় শুধু নুন আর হলুদ ইউজ করেন, কিন্তু এর জায়গায় যদি নুন হলুদের সাথে সাথে সর্ষের তেল দেওয়া হয় তাহলে মাছের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আর তরকারি টেস্টটাও খুব ভালো চলে আসে। তো এখন আমি মাছটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। যেহেতু আমি ফ্রেশ মাছ নিয়ে নিয়েছি তাই বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখবো না। আপনারা চেষ্টা করবেন এইরকম ফ্রেশ মাছ নিয়ে নিতে। এখন আমি মাছটাকে 1 মিনিট মতো রেখে দেব। এখন এদিকে আমি গ্যাসে ফ্রাইং প্যান দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর ভালোভাবে তেলটাকে সেক করে নেব যাতে মাছটা কড়ার গায়ে না লেগে যায়। এখন ম্যারিনেশন করা মাছগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা গ্যাসকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নেবেন। এখন মাছের এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে নিচ্ছি। এক্ষেত্রে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে মাছটা বেশি লাল না হয়ে যায়। এখন মাছটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এক্ষেত্রে আমি মাছগুলোকে পার্ট পার্ট করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বেশি তেল দিয়ে একসাথে মাছগুলোকেও ভেজে নিতে পারেন। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা স্টার, দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ। এখন আমি একটা সুন্দর স্মেলের জন্য ওয়েট করব। এরপর একটা সুন্দর স্মেল বেরালে আমি 250 গ্রাম পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো যাতে পেঁয়াজের গন্ধটা মরে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। রসুন পেস্টটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পেস্ট। এরপর অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এরপর আদা পেঁয়াজ রসুনের গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টারমারিক পাউডার। এরপর সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর জল ইউজ করি। এর কারণটা আর কিছুই নয়, যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি অল্প জল ইউজ করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই তেল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। আমি এখানে ইউজ করছি আমুলের প্যাকেট টক দই। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আমি সবকিছুকে আবারও ভালোভাবে নেড়ে নেব।
এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। ব্যাস, এখানে মশলা বলতে এইটুকু। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে সেক করে নেব। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন ঠিক তেমনই জল ইউজ করবেন, তবে এখানে জলের পরিমাণটা কম নিলেই ভালো হয়। এখন ফুটতে শুরু করলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি আবারও ঠিক একইভাবে সেক করে নেব আর মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। এখন আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন প্রায় তৈরি হয়ে গেছে রেসিপিটা। শুধু উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই ব্যাস তৈরি। আশা করি আপনারা সকলেই রেসিপিটা ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কোথাও অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রিকোয়েস্ট থাকলো রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই খেয়ে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব রেসিপিগুলো করে দেওয়ার। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো খান আর সুস্থ থাকুন।